নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আকাশে ধরা দিয়েছে নীল সাদা মেঘ। পুজোর যে আর বেশি দিন সময় নেই, দিন কয়েকের অপেক্ষা, তারপরই মা আসছেন। তবে এরই মধ্যে মন খারাপের খবর দিল আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে ফের তুমুল বর্ষণের সম্ভাবনা, যার জন্য সতর্ক বার্তা দিল মৌসুম ভবন। নিম্নচাপ মৌসুমী অক্ষরেখা 2-এর প্রভাবে একটানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একাধিক জেলায়। আবারও ভাসতে পারে বহু শহর ও গ্রাম। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মঙ্গলবার জোড়া ঘূর্ণাবর্ত রয়েছে, যা নিম্নচাপে পরিণত হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এগোবে। এর ফলে মঙ্গলবার ও বুধবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। পুজোর আগেই ফের দোসর হবে বৃষ্টি। আজও বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের একাধিক জেলায়। আজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা সহ 2 বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আজ 2 চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া ও হুগলিতেও। এরপর বুধবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ভিজবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে ভারী বৃষ্টি শুরু। এদিন ভারী বৃষ্টির লাল সতর্কতা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা 2 চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। ইতিমধ্যেই জারি করা হয়েছে সতর্কতা। বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সিলসিলা জারি থাকবে। ওদিকে অক্টোবরের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে বাংলার জেলাগুলিতে, এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ পুজোর মধ্যেও বৃষ্টির পূর্বাভাস। এদিন উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস একাধিক জায়গায়। মঙ্গলবারও উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া সহ বাতাস বইবে। আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাহাড়ের 5 জেলাতেই। তো বন্ধুরা, আমরা জেনে নেব মঙ্গলবার অর্থাৎ 24শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো কলকাতা সহ উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী থেকে অতি ভারী, মাঝারি বা দমকা হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বাংলাদেশের কোন কোন বিভাগগুলিতে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বিস্তারিতভাবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডের লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার অর্থাৎ 24শে সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, নেপাল, ভুটান, এদিকে আমরা দেখতে পাচ্ছি চেন্নাই, কেরল, মহারাষ্ট্র, পুনে, গুজরাট, নাগপুর, হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, রাঁচি, বিহার, পাটনা সমস্ত জায়গাতেই কিন্তু টানা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু বিশেষ করে দক্ষিণবঙ্গের জায়গাগুলি দেখি তাহলে এদিকে আমরা উড়িষ্যার ভুবনেশ্বর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কটক, বালেশ্বর, জলেশ্বর, এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস। এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের ঝাড়গ্রাম, খড়গপুর, বারিপদা, এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা, মন্দারমণি, কোন্তাই, এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিকে নামখানা, পশেরগঞ্জ, কাকদ্বীপ, হলদিবাড়ি, গজবাজ, জয়নগর, মাঝিপুর, বারুইপুর, কলকাতা, এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বন্ধুরা বালিচক, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালটার, চন্দ্রকোনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, কৌতুলপুর, আরামবাগ, এই জায়গাগুলোতে কিন্তু টানা মাঝারি বা ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, দুর্গাপুর, শিউড়ি, সাঁইথিয়া, মেহজাম, ধারবাদ, মুড়ি, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল, এই সাইডগুলিতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, এই সমস্ত জায়গায় কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এদিকে কাটোয়া, বর্ধমান, নলহাটি, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে ধুলিয়ান, মালদহ, সাহিবগঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, এই সাইডগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। এদিকে বন্ধুরা আমরা যদি একটু রাতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলো যদি আমরা ফোকাস করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস হবে না। আমরা দেখতে পাচ্ছি এদিকে গুয়াহাটিতে কিছুটা বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। গুয়াহাটি, শিলং, হোজাই, দিমাপুর, মিলুরি, ইম্ফল, শিলচর, আইজল, এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা সাইডে কিন্তু বেশ মোটামুটি বৃষ্টিপাতের পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু বাংলাদেশের মধ্যে লক্ষ্য করি বন্ধুরা, বাংলাদেশের শিলাহাট বিভাগে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এদিকে শিলাহাট, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বিষ্ণু বহরমপুর, বাঁকমারা, চর রাজীপুর, ঘোড়াঘাট, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়,
তারপরে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে বগুড়া, মহাদেবপুর, রাজশাহী, তারপরে সিংড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, নগরপুর, কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, সাইলকুপা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, শ্যামনগর, মাতাবাড়িয়া, পিরোজপুর, মতিরহাট, লালমোহন, কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু দমকা ঝড়ো হওয়া বজায় থাকবে। তাছাড়া সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ একটু বৃদ্ধি পাচ্ছে। ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, চিটাগং এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টির দাপট একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা এবার সরাসরি জেনে নেব আগামী 25শে সেপ্টেম্বর অর্থাৎ বুধবার আমরা যদি একটু লক্ষ্য করে দেখি বন্ধুরা, তাহলে আপনারা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সংলগ্ন কিন্তু ঝাড়খণ্ড, রাঁচি, বিহার, পাটনা এদিকে কিন্তু বাংলাদেশ জুড়ে কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস এখানে আমরা দেখতে পাচ্ছি গোপীবল্লভপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা চাকুলিয়া, কোলাঘাট, চন্দননগর, গোয়ালটর, এদিকে বিষ্ণুপুর, কৌতলপুর, আরামবাগ, বর্ধমান, সোনামুখী, দুর্গাপুর, ঘুষকরা, এদিকে দেখতে পাচ্ছি বোলপুর, সিউড়ি, সাঁইথিয়া, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর, ধানবাদ, বোকারো এই সাইডগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়া বজায় থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে সিউড়ি, সাঁইথিয়া, দুমকা, নলহাটি, ধুলিয়ান, গড্ডা, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কাটোয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চন্দননগর, কলকাতা এই সাইডগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস। তাছাড়া সমুদ্র উপকূলবর্তী জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি প্রসেনগঞ্জ, নামখানা, হলদিয়া, জয়নগর, মাঝিপুর, গসবা, এটা দেখতে পাচ্ছি বারুইপুর, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির দাপট লক্ষ্য করা যাচ্ছে। তবে রাতের দিকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে এবং দমকা ঝড়ো হওয়ার কিন্তু পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে মালদাহ, পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, সেই সঙ্গে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ইসলামপুর সাইডে কিন্তু বেশ বৃষ্টিপাতের পরিমাণ একটু বৃদ্ধি পাচ্ছে মঙ্গলবারের তুলনায় বুধবারে। এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সাইডগুলিতেও কিন্তু তুলনামূলকভাবে কিন্তু মঙ্গলবার থেকে বুধবারে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। এদিকে বাংলাদেশে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুরে কিন্তু বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি ময়মনসিংহ বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা এখানে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কলাই, রাজশাহী, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, লকাই, মৌলভীবাজার এইসব অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির পূর্বাভাস। শিলাহাটে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এদিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, কলাপাড়া, চিটাগং, মহেশখালী, টেকনাফ এই সব অঞ্চলগুলিতে টানা বৃষ্টির পূর্বাভাস। এদিকে লালমোহন, মাথাবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, মাদারীপুর, লোহাগাড়া, যশোর এইসব জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা আমরা যদি এবার 26শে সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু বেশ ভালোই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আমরা যদি একটু দেখি বন্ধুরা আবহাওয়ায় কিন্তু বিশেষ খুব একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং মেঘলা আবহাওয়ার সঙ্গে আমরা নিম্নচাপের পরিস্থিতি কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি লক্ষ্য করি বন্ধুরা কলকাতা, খড়গপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কোলাঘাট, চন্দ্রকোনা, আরামবাগ, চন্দননগর, পান্ডুয়া, চাকদহ, শান্তিপুর, কৃষ্ণনগর এই সাইডগুলিতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দীঘা, মন্দারমণি, কোন্তাই, গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ, এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জয়নগর, মাঝিপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, গোয়ালিয়র, এদিকে আমরা দেখতে পাচ্ছি বিষ্ণুপুর, কৌতুলপুর, বাঁকুড়া, পুরা, পুরুলিয়া, মুড়ি, খতরা, এদিকে দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, চিত্তরঞ্জন, সিউড়ি, সাঁইথিয়া এইসব জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, দমকুল, বেতাই, টেহট্ট, নাজিরপুর, কৃষ্ণনগর এই সাইডগুলিতে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া মালদাহ, দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘিতে কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি মাঝারি রয়েছে। তাছাড়া পাহাড়ের জেলাগুলিতে অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু আগেই জানানো হয়েছে যে আগামী বৃহস্পতিবার পাহাড়ের 5 জেলায় কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে, যার ফলে কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে পাহাড়ের নকশালবাড়ি, কার্শিয়াং, দার্জিলিং, ওডলাবাড়ি, লাভা, টেন্ডু, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এই সব জায়গাগুলোতে কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। এদিকে বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বালুরঘাট, গোড়াঘাট, চর রাজীবপুর, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, পাবনা, সাইলকুপা, মেহেরপুর, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, পিরোজপুর, খুলনা, বরিশাল, এদিকে কলাপাড়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, কুমিল্লা, শেষ আমরা দেখতে পাচ্ছি সেনবাগ, আগরতলা, এদিকে আমরা দেখতে পাচ্ছি খাগড়াগাছি, ফটিকছড়ি উপজেলা, টেকনাফ, কক্সবাজার, চিটাগং এই সমস্ত জায়গায় কিন্তু টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।